এতানি বাড়ি হইল মোল্লাবাড়ি, মানুষটি হইল শয়তানের হেডকোয়ার্টার, এরকম আসেনি? বাড়ির নাম মোল্লাবাড়ি, নামাজ নাই রোজা নাই, এতানি যা মন্ডা ধরে তাই করে হগলের নামের পিছে। অনেকে তো ফইরা মোল্লা হয়, এতানি ওইতে মোল্ল ইয়া হয়। আবার জানাজার ভিতরে এতানি যেই কাম করছে অজু সারা দুইজনে খেয়ে লইছে। ভাত খাওয়ানোর পরে বিড়িটা টান্না দিলে তে বেহুশ হয়ে যায়। আমারে অনেকে কইছে যে হুজুর ভাত না খাইয়া থাকতাম ফারাম, বিড়ির কথা কিছু কইয়াম না। কই নিতে আইসে তারা হুজুর একটা ঘটনা শুনছি না আগে, আমি কই না আইলামি দিয়ে হন আগে শুনাম কেমনে। তা আপনি যদি মনে করেন টেহার নাম সফল কা, তো আমরা টেহাওয়ালা বেড়াই দেখছি না, এবার বউ এক ফাইল, এবার জি এক ফাইল, এবার পুত এক ফাইল, এবার ইঞ্জেকশন দিয়েও ঘুম হয় না, এবারে কি সফল কাম হইল? আমি একবার একটা কিতাবের ভিতরে একটা ঘটনা পড়ছিলাম যে দুই ভাই, আপন দুই ভাই, খুব মনোযোগের সাথে শুনেন, আপন দুই ভাই, তো বাবার দিনের দোতলা একটা বিল্ডিং আছে। বাপ মারা যাওয়ার পরে ছোট ভাই পাইছে নিচতলা আর বড় ভাই নিচে দোতলা, মিলমিশের ভিতরে বড় ভাই দোতলা পাইছে ভাগে আর ছোট ভাই নিচতলা। ছোট ভাই একটু বখাটে, সারা জীবন খালি গান বাজনা মদ নেশা এইগুলা নিয়ে জীবন কাটাইছে, নর্তকী গায়কী এইগুলা নিয়ে সারা জীবন কাটাইছে। আর বড় ভাইয়ে দোতলার থেকে খালি আবাদত বন্দিগি আল্লাহ বিল্লাহ করছে। তো এন্তেকালের আগে বড় ভাইয়ের আল্লাহ আয়া শয়তানে বুদ্ধি দিছে, আপনি যে এমনি আবাদত বন্দিগি করতেছেন, মনে করেন মরার পরে গিয়ে দেখলেন জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই, তো দুনিয়ায় তো কিছু কইরা যাইতেন পারলেন না, আর মরার পরে তো গিয়া দেখলেন কিচ্ছু নাই, তো এই জিব্বাটাত কামড় দিয়া কাটটা লাইতেন পারবেন, তো লাভ দেওয়ার হইতো না, বইটা তো গেছেন গে, কি লাভ হইল এই আবাদত বন্দিগি কইরা? তো শয়তানের এই বুদ্ধিটা এবারে ধরছে। কথা তো ঠিকই যে আবাদত বন্দিগি করতেছি, তেদি কত আনন্দ ফুর্তি করলো, আমি তো আর কিছু ফাইয়া বুঝা গেলাম না। তা এবারে মনে করছে আর কয়টা দিন লাস্টে দিয়া কাম লাগলে আবার ভালো হয়ে যায়, আর কয়টা দিন তার লগে একটু আনন্দ ফুর্তি করি, এই নিয়তে হেবাটা উফরেতে নিচের ফেল নামতে আছে। আর নিচের বাইরে চিন্তা করলো এমনি কি আমার দিন যাইব, এই তামাশা করে আর কয়দিন কাটায়, একটু ভালো হন দরকার না, যা গেছে গেছে, এখন থেকে সব বাদ, এখন ভালো হইতাম চাই কইয়া হেতে উফরের দিকে রওনা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ছোট ভাইয়ে নিচের উফরের দিকে রওনা দিছে আর বড় ভাইয়ে উফরের নিচের দিকে রওনা দিছে। দোতলার সিঁড়ির ভিতরে মাইদে একটা জায়গা আছে, এটা চকি কয়, চকি, ওই যে মাইদের যে জায়গাটা মশাটা এখনো আর কি, দুনু ভাইয়ের এখনো দেখা হয়েছে, দুনু ভাই মারা গেছে। এই চকিটা থেবারে উফরের মানছে আর তে উফরের নিচের তো উফরে উঠছে, দুনু ভাই মারা গেছে। এখন আপনারা কোন, এখন মুফতি আপনারা সব, হ্যাঁ এবার ফতুয়া দেন, বড় ভাই জান্নাতি না জাহান্নামি? ছোট ভাই জাহান্নামি না জান্নাতি? সুবহানাল্লাহ কইতেন না? সারাটা জীবন গোনা কইরেও হাতে জান্নাতি, আর বড় ভাইয়ের সারাটা জীবন সওয়াব কইরেও জাহান্নামী। এই জন্য নবীজি বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে। সুবহানাল্লাহ কইতেন না? এতানি বাড়ি হইল মোল্লাবাড়ি, মানুষটি হইল শয়তানের হেডকোয়ার্টার, এরকম আসেনি? বাড়ির নাম মোল্লাবাড়ি, নামাজ নাই রোজা নাই, এতানি যা মন্ডা ধরে তাই করে হগলের নামের পিছে। অনেকে তো ফইরা মোল্লা হয়, এতানি ওইতে মোল্ল ইয়া হয়, জন্ম হয় মোল্লা, কারণ বংশের নামে তো মোল্লা। আর একে ফইরা এরপরে গিয়া মোল্লা, আর হাতে ওইসে মোল্লা শয়তানের হেডকোয়ার্টার। তাইলে সঠিক বুঝ সাংঘাতিক জিনিস। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজে আপনারে শিখে, এটা বন্ধ করো, তুমি তো মাহফিলটারে বেড়ে ঘুরাইলেইতে আছো, প্রত্যেক আটকাতে দৌড় দিয়ে আইসে জায়গায় রে, আইয়ে যেমনি উকি দিয়া রয়েছে, নমুনা খারাপ।
এই মোবাইল দিয়ে বন্ধ করে আলাইতে বুঝছি এটা হবে। এবারে লাইভে আছে, থাক, সুলতানের লাইভে আছে, তারে আর মাইরা লাভ নাই, তা লাইভে যেহেতু আছে যেতে এথা হোক। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, এটা বন্ধ করো বাবা, এটা বন্ধ করে শুনো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা? তুমি বাঁচলে আর কয় বছর বাঁচবা? দেখবো হোটেলে বেড়ে গেছে ওয়াজ বাহির হইছে। এই লোকজন আমরা যারা আইয়া পড়ছেন, আপনারা তো এই যে বইসান আর ফিসের ফেলতে চাইছেন না, চান সকলে ফিসের ফেলছেন, জায়গা তো নাই। এখন কি করতে হইব? যাদের সামনে জায়গা আছে কিন্তু আগে পড়েন, সবাই সামনে এসে পড়েন। ফাঁকা জায়গা রাখেন না, কেউ আসেন, কথা বুঝছেন না? হ্যাঁ, এই বাচ্চা কথা বলছে কেন? সবাই বসে, আগে বসেন, একটু ফাঁকা জায়গা আছে যেখানে আগান। যারা জায়গা পান একটু জায়গা দেন। এই তো মাশাআল্লাহ লোকজন আরো আসতেছে ইনশাআল্লাহ। আসেন সবাই আগান। যখন যেটা বলতে বলি বললেন, আর মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেক দিন তো আর ওয়াজ হয় না, কালকে এখন ওয়াজ হয়েছে, আগামীকাল কইব, তাই রাজ্যের ঠেক আমার লাগাইলে এমন লাগবে। সুতরাং অমনোযোগী হওয়া যাবে না, সব আমার দিকে খেয়াল করে মনোযোগ আছে। আই কি আপনার কি? এদিকে শুধু এদিকে খেয়াল করে রাখেন। শুধু বল বাসটা কই আসিল, কই নিচে ঠেলা, আপনার ঠেলার এটা সহ্য করতে পারে? আমিন কন, বুঝে আমিন জুড়ে কর। দেখছেন নবীজি ১৫০০ বছর আগে জানে যে আমরা এই কারবার হইব। এই জন্য কি বলছেন? দিনের সঠিক বুঝ, এটা বুদ্ধি করে পাওয়া যেত, এটা আল্লাহ দিব। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু শর্ত হইলে আল্লাহর কাছে সাউন্ড লাগবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজে, ফরজ হোক, ওয়াজিব হোক আর নফল হোক, আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কার কাছে কইছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা তো ব্যাককল মূর্খ জাহেল, এমনি না হট হট করে শাস্ত্র বইলে খুব দাফা। তখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছে, আপনি তো কইবেন দিনে যে খাইছেন না, রোজা আছেন, এটাই তো মনে নাই। খাইছেন না যে এটাই মনে নাই, তো আর কি দিয়া খাইছেন সেটা জিগাই লাভ কি? দেখেন আমাদের আকল কত কম, জ্ঞান আমাদের কত কম। গত শুক্রবারে কি দিয়া খাইছে এটা মনে নাই, হঠাৎ করে মনে পড়ছে কি দিয়া খাই, আমি ফিরতাম রোজা আসলাম, খাওয়ানোরও তো সুযোগ পাইছি না, শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও বান্দা, তুমি আকল খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া সহজ সরল রাস্তা খুঁজে পাবা না। এই জন্য আমার কাছে ভরসা করো, আমার কাছে দরখাস্ত দাও। সহজ সরল রাস্তা দেওয়ার মালিক আর কেউ না, শুধু আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সহজ সরল রাস্তা যিনি দেবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারও ক্ষমতা নেই। এই জন্য বান্দাদেরকে আল্লাহ শিখাই দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা সবাই আমার কাছে চাও, আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও, যেই রাস্তায় চলতে পারলে এন্তেকালের পরে সবাই দেখবে মাটির কবর। আমরা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন আমিন। কি লাভ ভাই, কি লাভ? আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলা ইবাদত বন্দিগি করার জন্য দিছে, সবগুলো আবাদতের পরে আবার করলে কি তৈব এটাও কই। সুবহানাল্লাহ কইতেন না? ডাক্তার এই ওষুধটা দিয়া কয়ে দিছে, এটা খাইলে খানার রুচি বাড়বো। কয় হয় দিয়ে দেন, খাইতাম পারি না। এইটা খাইলে কি হইব? এটা খাইলে শরীরে শক্তি হইব। এটা খাইলে কি হইব? জ্বর ছাড়ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো ইবাদত দিছে, একটাও আপনি ঈমান আনলে কি হইব এটাও কইয়া দিছে।
কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সুবহানাল্লাহ কইতেন না? সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমরা পড়ছি, আমরা জিগেলাম আল্লাহ এটা পড়লে কি হইব? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হইব এটা কইয়া দেন না, তো না পড়তা। কয় তুফলিহুন, তোমরা সবাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন এমন একটা ইবাদত নাই যে ইবাদতের পরিণাম আল্লাহ বলেন নাই। ভালো করলে কি হবে এইটাও যেমন আছে, খারাপ করলে কি হবে এইটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বললেন পড়ো কলেমা পড়ো, সফল কাম হয়ে যাবা। এরপরে কয় কলেমা পড়া শেষ হইলে আবার নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন আমরা জানতে চাই নামাজ পড়লে কি হবে, জানার দরকার আছে নাকি না? নামাজ যে পড়তাম কইতে আছে না, পড় আমার কি, তো এটা তো আমরা জানার অধিকার আছে। এটা পড়লে কি তো হইব, পানির নামলে কাপড় ভিজা যাইয়া, এটা বুঝে দেখিও তো হেতে পানি দিয়া কষাইলা ধুইলে হাত পরিষ্কার হয়। এরপরও সাবান সোডা লাগে কিরে, তেল গাদ নানান ময়লা লাগলো হুদা পানি দেওয়া হয় না, আবার সাবান সোডা লাগে। তাহলে আমি যে নামাজ পড়াম, আচ্ছা বুঝছি কলমা পড়লে আমরা সফল কাম, তাহলে কাফেরারা হইল ব্যর্থ আর আমরা হইলাম সফল কাম। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আপনি যদি কোন যে হুজুর এই যে একটা কথা কইলেন হইল নি, পৃথিবীতে যতগুলা ধনী মানুষ আছে খুব খেয়াল করে শুনেন, প্রথম ধনী, দ্বিতীয় ধনী, তৃতীয় ধনী, ঘুরে ফিরা যারা হয় একজনও মুসলমান না, সব কাফের। তা আমি না অহন কইলাম যে যদি আপনি মুসলমান হন সফল কাম হইবেন, তো সফল দিয়ে রয়েছে কাফের, বিল গেটস, মুকেশ আম্বানি, তারপরে আপনার যারা যারা বড় বড় ধনী গেছে এবং ঐতি আছে সব একটাও মুসলমানের, সবই কাফের। তো আল্লাহ কয় মুসলমান হইলে তুমি এবার সফল কামার টেহা দিয়া রাখছে, হ্যাঁ নতলা বলু কি বর্ণনা তো ওয়াজ দইল না। তা আপনি যদি মনে করেন টেহার নাম সফল কাম, তা আমরা টেহাওয়ালা বেটাই দেখছি না, এবার বউ এক ফাইল, এবার জি এক ফাইল, এবার পুত এক ফাইল, এবার ইঞ্জেকশন দিয়েও ঘুম হয় না, এবারে কি সফল কাম হইল? খাইতে পারে না। এই যে পৃথিবীর আরে বাংলাদেশের সেরা দুনিয়া, আমি গেছিলাম কিশোরগঞ্জ ওয়াজ করতাম, কিশোরগঞ্জ ওয়াজ করতাম, গেছি পরে আমারে কইতাছে যে হুজুর আমরা দে জহিরুল ইসলাম এবার হইল এবারের বাড়ির গাড়া দিয়া আমাদের লইয়া গেছে ওয়াজ, এবারের বাড়ির গাড়া দিয়া। তো যারা আগে নিতে আসছে তারা কইছে একটা ঘটনা শুনছি না আগে, আমি কই না আইলামি দিয়ে হন আগে শুনাম কেমনে, কয় যে ঘটনা হইলো এই যে এইটা বাড়িটা হইলো জহিরুল ইসলাম সাহেবের। আমি কই হ জহিরুল ইসলাম শব্দ সারা দুনিয়া ছিল। এবার এই দুধ খুব পছন্দ, এবার গাভীর দুধ এবার খুব পছন্দ, এবার কষালন দিয়া কলা দিয়া খাজুরা গুড় দিয়া আপনার দুগলা ভাত না খাইলে এবার যত গুস্ত টুকুরমা খাও এবার বিলে বাপ দুটা থাকে খাইছে না, খাইতে খাইতে এবার ঢুল ঢুললা এরপর এবার খাইছে না, কষালন দিয়ে দুধ দিয়ে দুগলে খাওয়ানো লাগবে, এবার এটা অনেকের অভ্যাস আছে, আসেনিও এবার আর অভ্যাস, এক একজন এক এক অভ্যাস আছে। অনেকে তো ভাত খাওয়ানোর পরে বিড়িটা টান্না দিলে তে বেহুশ হয়ে যায়। আমারে অনেকে কইছে যে হুজুর ভাত না খাইয়া থাকতাম ফাটাম, বিড়ির কথা কিছু কইয়াম না, বিড়ি না খাইলে এটা আমি ফারতাম, সহ্যই করতাম, পারতাম। আর হেবাড়ার অভ্যাস হলে আমরা কষালন দিয়ে দুগুলো দুধ দিয়ে ভাত খাওয়ানো লাগে। ধনী মানুষ না, গ্রামের ভিতরে জায়গা কিনা ফার্ম দিয়া লাইছে, গরুর ফার্ম, কেন আমি একলা দুধ খাইতাম, কেন সারা দেশের মাইসের খাওয়াইলাম, বিশাল গরুর ফার্ম দিছে। এবার আর শরীরটা ভালো না, কয়েক বছর দুধ খাইছে পরে শরীর ভালো না, গেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর ডাক্তারে চিকিৎসা করে আইতের সময় কইয়া দিছে সব খাইতেন পারবেন একটা জিনিস ছাড়া, কয় কিতা, কয় দুধ, সব খাইতেন পারবেন দুধ খাইতেন পারতেন না। দেখছেন নি? আর আপনি যদি কোন সফল কাম, এবার তো জীবনটাই ফেল, এবার আর প্রিয় জিনিসটা এবার আর খাইয়া যাইতে পারলো না, তো এবার আর জীবনটা টেহা দিয়ে কিতা করবে, এবার আর মনটা কয় না গরুর কুবাইয়া ফানা ফানা করে লাই, এটি কিমা বানাইলা লকুবাইয়া। কারণ যেই গাই ফালতাছি দুধ খাওয়ানোর লেগিয়া দেশের মানুষের এবারে খাওয়া নিয়ত করলাম, আর এই দুধে বিলে খাইতাম পারতাম না, তো গরু ফেলাম করতাম, এবারে যে সিলেন দিয়ে বেহুশ হয়েছে না, এটি তো কপাল ভালা, ঠিক রে? কিন্তু আল্লাহ কয় না তোমারে খাওয়াইতাম, তাহলে এবারে কি সফল না ব্যর্থ? তো টেহা দিয়ে কি টেহা চাবাইয়া খাইতেন পারবে?
আমরা মনে করি টেহা হইছে সার্থক বেড়া একটা রে হুদার টেহা টেহা গেলাম না কিনা নিতে পারবো। আচ্ছা এইটা দিয়ে আমরা দেশে মনে করো সফল কাম। আরেকটা সফল কাম কিতা কয় এবার আছে পুত্রী তার জিরুইন গেলাম এইরকম ফলাফাই না কয় কিতা কয় একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার সেই দিন একটা গাড়ি লই আইছি টেবিলে কিতা দিছি না কি টেবিলে হয়ে গেছে। তো মনে করছে যে এবার ফুতাইতে একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন ডিসি এরকম একজন এসপি এরকম বড় বড় অফিসার কয় এবার জীবনটা সার্থক না, এবার জীবনটা সার্থক না। এবার মারা গেছে পরে এবার জানাজা ফরন লাগছে ইমাম সাহেব এবার ফুতাইতে পড়তে পারছে না। কি সার্থক না ব্যর্থ? বড় বড় সাইড অফিসার হইয়া বইয়া রয়েছে নামাজ যত পড়তে হলো না বাহের জানাজাটা। আরেকটা তো কোনো মতে দাওয়াত খায়, আপনি দেখলে টিটকারি মারেন কি হুজুর, কিন্তু হেবাডার ফুতের জানা হেবাডার বাহের জানা হেবাডায় পড়ছে, কিন্তু হেবাডার ফুত ইঞ্জিনিয়ার ডাক্তার এসপি ডিসি একজনও জানাজা পড়তে পারছে না। আবার জানাজার ভিতরে এটা যেই কাম করছে অজু সারা দুইজনে করে লইছে। নাউজুবিল্লাহ কোন না কেন? এবারটার জীবনটা যে আপনার যে কইলেন যে ও তুমি যদি মেহনত টেন্নত কইরা যদিও খাইছো তোমার জীবনটা সার্থক, 4টা ফুট মানুষ বানাইছো, আসলে কি সার্থক না ব্যর্থ? তাইলে কি বুঝলাম আমরা? তেহাদিয়া জহিরুল ইসলাম ব্যর্থ। রিক্সাওয়ালার 4 ফুট যেহেতু জানাজা পড়াইতে পারছে না, এসপি ডিসি মন্ত্রী এমপি যা মন্ত্রের তাও ব্যর্থ, ঠিক কিনা কও? তাইলে টেহাও গেল বাদ, তারপরে আপনার গেল এই আপনার কি সন্তান মানুষ হয়েছে এটিও বাদ গেছে, আসলে মানুষ হয়েছে অমানুষ হয়েছে, ঠিক নিও? তুই সব বুঝত দাদা, ইসলাম বুঝত চা, তুই সব পারস, সূরা ফাতিহাটা পারত চা, তোর জীবনের কোনো দাম আছে নি বেটা? তোর জীবনের সাইরানা দাম আছে? মানছে না তোরে কয়, তোরে মনে করে সকলে সম্মান করে, তুই মনে করছে তো এইটাই জিন্দেগি, কবরও যাও না। তোমার মানুষে যেই ডোর ডরাইছে তুমি যেই ডোর ডরাইবা ফেরেস্তা দেখিয়া, ঠিক কিনা কর? তাহলে সার্থক না ব্যর্থ? মুসলমান, তাইলে সম্পদের নাম সার্থকতা না। যদি তোমার খাওয়া নিষেধ হয়ে যায়, চতুর্দিক দিয়া খাবার দিয়ে রাখা যাবে, তুমি শুয়েও থাকতে পারবা না, ঠিক কিনা? এই যে করোনা হইল, করোনায় অনেক মানুষ মারা গেছে না? বাংলাদেশের উল্লেখযোগ্য একটা ধনী যমুনা গ্রুপের যে মালিক নুরুল ইসলাম বাবুল, এবার যখন করোনা হয়েছে এবার একটা হাসপাতালের ফ্লোর ভাড়া লইয়া লাইছে, এখন আর কোনো রুগী হইতে পারত না। এবার নিজের করোনা হইয়া রয়েছে, আবার যদি হ্যাঁ তা আরো উন্নত হয়েছে কে? শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছে ডাক্তার চতুর্দিক দিয়ে বয়াই রাখছে। এবার শেষে দিয়া সিলে গেছে, ডাক্তার সাহেব আপনার আমার সবটি সম্পদ লয়ে যে জ্ঞান আমার ব্যথাটা কুদুর কমাই দেন। পারছে? শেষ তো, সবই শেষ। সিল্লে যা কইস ডাক্তার সাহেব আমার সবটি সম্পদ লয়ে যে জ্ঞান আমারে ব্যথাটা কুদুর কমাই দেন। পারে নাই তো কি টেহা দিয়া কিটা করবে বেড়ায়? টেহা দিয়া কি করবো? তাইলে সার্থকতা কিসে? এটা আল্লাহ কইয়া দিছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, মৌত দাতা নাই, রিজিক দাতা নাই, বিধান দাতা নাই। আমার সকল কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, যার ক্ষমতায় আমি আছি, যার আওতায় আমি আছি, আমার চোখের পলকটা ফেলার ক্ষমতা নাই, হা করার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই, কান দিয়ে শোনার ক্ষমতা নাই, দাঁত দিয়ে চাবানোর ক্ষমতা নাই, নাক দিয়ে গন্ধ নেওয়ার ক্ষমতা নাই। যিনি সব নিয়ন্ত্রণ করেন তিনি আবার আল্লাহ, ঠিক কিনা কর? তাহলে ক্ষমতা সব কার? আল্লাহ। উনি আমার যেমনে চালায় আমি এমনি চলি। উনি যদি অহন কয় জিরুইন মাহফিলও যারা আইসো তারা একজনের উঠতে যাইতে দিতাম না, একটা ভূমিকম্প পাইয়া সব আমার নাগাইশের ফিরসাব সহ সিদ্দিক কাকু সহ সবার হলে আস্তে করে মাটিটা তল ফিরে গেছে, এই জায়গাটা গাতা হয়ে গেছে, আমরা নিচে পড়ে গেছি গা। সকলে আইয়া দেহে পানি, কোনো মানুষজন নাই।
আমরা সব মাটির নিচে চলে গেছি গা। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহই পারেন, আর কেউ পারে না, কারো ক্ষমতা নাই। সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা কথা বলে দিলেন। ঈমান আনছো? আমরা বললাম জি আল্লাহ ঈমান আনছি। তাইলে আবার আল্লাহ কয় আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? আমরা জানতে চাই নামাজ পড়লে কি হবে, আপনি না বললে আমরা তো পড়ব না। কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ এগুলা থেকে ফিরেই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা যদি নামাজ পড়ি খারাপ কাজের থেকে ফিরাই রাখে না। আমরা ব্রাহ্মণপাড়া, আমি যখন মাদ্রাসা প্রথম তখন একজন সিএ আছি, টিউনুর অ্যাসিস্ট্যান্ট। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়তো, যাওনের আগে দিয়া কইতো যে যা দিবেন তাড়াতাড়ি দিয়া আমি নামাজও জেগেছি। যারা যারা আইছেন কি কি কাজ আছে, আমি নামাজও জেগেছি, দিলে তাড়াতাড়ি দেন, আমি কিন্তু এখন দেরি করতাম না, আমি নামাজও জেগে আজান দিয়া লাইছি। তো এবারে কত তো সত্য, আপনি তো দিবেন, এবার তো নিয়ত করি বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি সাল্লামু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার উল্লেখযোগ্য একটি গ্রাম সাহেবাবাদ ইউনিয়নের পরিচিত একটা গ্রাম জিরুন। সেই জিরুন গ্রামের বোচাগাজী বাড়ির কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে এবং গ্রামবাসী যারা কবরে সকলের মাগফিরাতের আশায় আজ 23 মার্চ সোমবার 25তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে মাবুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাস্টার,
কথা বলেছেন এই বাড়ির আত্মীয় এবং বাগড়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার প্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা জাহাঙ্গীর আলম সরকার, আজকের মাহফিলের বিশেষ বক্তা, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা হজরত মৌলানা ওয়ালিউল্লাহ বাড়ি মুআল্লিম নাগাইশ দরবার শরীফ। আজকে আরও ওয়াজ করেছেন হজরত মৌলানা কারি আব্দুর রহমান, হজরত মৌলানা আমজাদ হুসাইন, হজরত মৌলানা মনিরুল ইসলাম। আজকের আয়োজনের উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা যেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি। 1টা মাস আমরা রোজা রেখেছিলাম। মাইকটা একটু কমাও, মাইকম্যান কই? তো 1 মাস সিয়াম সাধনার পরে আজকে আল্লাহর খাস মেহেরবানি ঈদুল ফিতর উদযাপন করার পরে আমরা একত্রিত হতে পেরেছি। এখানে অনেক লোকজন এসেছেন, বাড়িওয়ালা, বাড়ি আত্মীয় স্বজন, গ্রামবাসী এবং পার্শ্ববর্তী টাকুইর কৃতি সন্তান, আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সমাজসেবক জনাব হজরত মৌলানা লুৎফুর রহমান খান মাসুম, আরও অনেক ওলামাই কেরাম এসেছেন। জিরুইন উচ্চ বিদ্যালয়ের যিনি ধর্মীয় শিক্ষক তিনিও এসেছেন, আরও অনেক লোকজন এসেছেন। তা আল্লাহর খাস মেহেরবানি মাগরিবের পর থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনাও শুনেছেন। তো লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখব না। আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে যে রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়ে দিল, এটা যেন বাকি 11 মাস আমরা কাজে লাগাইতে পারি। কেমন করে কাজে লাগানো যাবে সেই সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। জোরে পড়েন, আরো জোরে। কুরবানির ঈদের পরে হইলে আরো আওয়াজটা বেশি হইতো না? রোজার ঈদ তো, এই জন্য সবাই দুর্বল না? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। এটা নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে লাভ দিতে চায়, আল্লাহ যাকে ক্ষতি থেকে বাঁচাতে চায়, আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বীনের সঠিক বুঝ পাওয়া এটা কিন্তু একটা নসিবের ব্যাপার। অনেক বড় বড় আলেম গোমরা হয়ে গেছে, অনেক বড় আলেম, কিন্তু সঠিক বুঝটা আল্লাহ তাকে দান করেন নাই। আবার জীবনে মাদ্রাসাত পড়ে নাই, লেখাপড়াই করে নাই, কিন্তু আল্লাহর মাকবুল বান্দা হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এমন প্রমাণ আছে নাকি নাই? হাজার